শুভেচ্ছা সকলকে। আশা করছি ভালো আছেন। আমরা খুব সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। দিন যত ঘনিয়ে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের দরজায় ঠিক ততটাই কড়া নাড়ছে। আপনারা জানেন, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের একটি অঞ্চল, পেহেলগাঁও, ভারতের অধিকৃত বলি কিংবা ভারতের দখলকৃতই বলি। এই পেহেলগাঁওয়ে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো এই হত্যাকাণ্ডে প্রায় ২৬ জন মতো দর্শনার্থী ভ্রমণ পিপাসু লোক মারা গেছেন। খুব সম্ভবত তাদের মধ্যে ১৫ জন মুসলিম আছে। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ভারতের শাসক দল বিজেপি। গুজরাটের ভাষায় নরেন্দ্র মোদীর সংগঠন বিজেপি। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলা যায়। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে কাশ্মীরকে দখলে নেওয়ার চিন্তা ভাবনা করছেন। তারা একইভাবে দখলে নেওয়ার চিন্তা করেছিল বাংলাদেশ শেখ হাসিনার মাধ্যমে। আমরা ব্রিটিশের উপনিবেশের পরে পাকিস্তানের শাসক গোষ্ঠীর করতলে আমাদের বাংলাদেশ ছিল। সেখান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ গঠন করি। পরবর্তীতে শেখ মুজিব তথা শেখ হাসিনার অধীনে বাংলাদেশ ইন্ডিয়ার একটি করত রাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশ থেকে যা সুযোগ সুবিধা নেয়ার ইন্ডিয়া তা নিয়েছে। একইভাবে ইন্ডিয়া ল্যান্ডুপ দর্জি নামক একজন লোকের মাধ্যমে সিকিমকে দখলে নিয়েছিল। সিকিম এখনো ভারতের অধিকৃত। একইভাবে তারা দখলে নিয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ একটি স্বাধীন দেশ ছিল, তারা দখল নিয়েছে। তারা দখলে নিতে চেষ্টা করছে কাশ্মীরকে। তো কাশ্মীরকে দখলে নিতে গিয়ে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, ২৬ জনের মতো দর্শনার্থীকে তারা হত্যা করেছে। তারা সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছে, সিন্ধু নদীতে হয় পানি বইবে আর না হয় ভারতীয়দের রক্ত বইবে। আর পাকিস্তানের ন্যায্য হিস্সা, পাকিস্তানের যে ভাগের যে পানি, সেই পানি যদি ভারত বন্ধ করতে চায়, তাহলে পারমাণবিক যুদ্ধের মধ্যে একটি যুদ্ধের দামাবা খুব সহজে বেঁচে উঠবে। আর ভারত পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে, ভারতের গোমূত্র খাওয়া দল তারা বাংলাদেশের সাথেও যুদ্ধ বাঁধিয়ে দিবে। আর বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধতে একই সাথে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অক্ষর শক্তি কিংবা মিত্র শক্তি এরকম দুটো পক্ষ দাঁড়িয়ে যাবে। তো যেখানে বাংলাদেশের পক্ষে চীন আসার সম্ভাবনা আছে, ভারতের পক্ষে একইভাবে মধ্যপ্রাচ্যের ইসরায়েল যেটা আছে, সেই ইসরায়েল তাদের ভারতের পক্ষে হয়তো যোগ দিতে পারে। আলটিমেটলি একটা যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধই বলি, তৃতীয় বিশ্বযুদ্ধই পৃথিবীর মানুষ দেখতে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধকে হেফাজত করুক, আমাদের পৃথিবীবাসীকে সুস্থ রাখুক, শান্তি দেন। এখানে